আপনারা অভিযোগ দিয়েছেন। আমরা ব্রিফটা শেষ হোক তারপরে জি। প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে খুবই দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর দ্বিতীয় বার্ষিকী যখন আমরা উদযাপন করছি, স্মরণ করছি আমাদের শহীদদেরকে, এবং আমরা যে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় জুলাই গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, আত্মত্যাগ করেছিলাম, সেই বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমরা কথা বলে যাচ্ছি। সেটার জন্য সারা দেশে আমাদের যে জুলাই পদযাত্রা চলমান ছিল, তারই অংশ হিসেবে আপনারা জানেন হবিগঞ্জে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, একটি কিশোরের চোখ কেড়ে নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে শত শত ছেলে মেয়ের চোখ কেড়ে নিয়েছে। এই সরকার, তারেক রহমানের সরকার, এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একটি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। যেটা আগে ছিল সেটাকেই তারা অব্যাহত রাখছে। এবং যিনি স্থানীয় এমপি, যিনি একজন হুইপ, তিনি যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা, তিনি নিজেই সন্ত্রাসী পালছেন, এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যার সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এখন হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত গ্রেফতার দেখিনি, কারণ পুলিশ বলছে মামলা হয়নি। ফলে মামলা করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলকে কিন্তু আমরা স্থগিত করেছি, যেহেতু 144 ধারা এবং পুলিশ অনুরোধ করেছে আমাদের। আমরা মামলার জন্য আসতে দিয়েছি, তারা মামলার জন্য আমাদেরকে প্রথমে আসতে দেয়নি, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু, ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। এবং আপনারা দেখতেছেন, আশেপাশে শুনতেছেন যে সন্ত্রাসী বাহিনী, যে স্থানীয় এমপি এবং বিএনপি সন্ত্রাসী বাহিনীরা তারা কিভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আপনি দেখেন গত 16 বছর তাদের এই উল্লঙ্ঘন কোথায় ছিল। যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসা ভবন আটকে রাখা হয়েছিল, আজকে তারা সেই ট্রাক বসিয়েছে, তো তাদের হিম্মত হয়নি তখন সেই ট্রাক সরানোর। গত 16 বছর তাদের হিম্মত কতটুকু বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে। সাধারণ মানুষ যদি গণ অভ্যুত্থানে নেমে না আসতো, ছাত্ররা নেমে না আসতো, এই গণ অভ্যুত্থান সফল হতো না। আপনি যদি বলেন এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে, সেটা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে, ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসিত সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই, কিন্তু তারা সেটা করছে। আর যদি কটূক্তির কথা বলেন, যে এক্স প্রেসিডেন্ট, যে ফ্যাসিস্ট চুপ্পু, তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তাদের যদি হিম্মত থাকে, তাদের যদি শরীরে পোষণ থাকে, তাহলে তারা যে সেই চুপ্পুর বিরুদ্ধে কথা বলুক, চুপ্পুকে গ্রেফতার করুক। সেই হিম্মত কিন্তু এই সরকারের নাই। তাহলে তারা কতিপয় যুবক, যারা আমরা গণ অভ্যুত্থানে ছিলাম, যারা আমরা নতুন রাজনৈতিক দল করেছি, যারা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখনো কাজ করে যাচ্ছি, এই সন্ত্রাসের বিরুদ্ধে তো আমাদের লড়াই ছিল। এটার জন্যই তো আমরা দেশের গণতান্ত্রিক সংস্কার চেয়েছিলাম, যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, বিচার স্বাধীনভাবে কাজ করবে। তো আজকে যেটা হলো, পুরা জিকে গৌস উনি যে সন্ত্রাসী ছিলেন বা সন্ত্রাস পালেন, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, এটা হবিগঞ্জের মানুষ জানতো এতদিন। গতকাল এটা পুরো বাংলাদেশ জেনেছে এবং আজকে এটা পুরো পৃথিবী জেনেছে। ফলে এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। আমরা পুলিশকে বলবো, এখানে এসপি ছিলেন, আমরা বলবো যে পুলিশ যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, ধরে রাখতে চায়, পুলিশের যেই শেখ হাসিনার সময় যে দলীয়করণ, সেখান থেকে তাদের ইমেজ যদি উদ্ধার করতে চায়, তাহলে অবশ্যই এই ঘটনার যথাযথ বিচার হতে হবে। দ্রুত সময়ের মধ্যে, আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। আসামিদের কোনোভাবে যাতে পালিয়ে যেতে না পারে, গ্রেফতার করে তাদের বিচার হলে আমরা তাও ধরবো যে কিছু পরিমাণ হইলেও এখানে এখনো ন্যায় বিচার আছে। আর না হলে আমরা ধরে নিব যে এটা আবারও
একটা মাফিয়া, একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। ভাই মামলার বাদী কতজনকে আসামি করা মামলা? জি, মামলাবাদী যুবশক্তি, জেলা যুবশক্তি মামলার পরে শোনান। আপনাদের কি পরবর্তী